চিতই পিঠার সাথে ৮ পদের ভর্তা আছে। চিংড়ি শুটকি, চাপা শুটকি, ধনিয়া, কাঁচামরিচ, রসুন, ডাল, বাদাম। শহরের কোলাহলে যেখানে সময় থেমে থাকে না, সেখানেই রয়েছে এক জীবন সংগ্রামের গল্প। মিরপুর শাহালি মার্কেটের পেছনের গলিতে সন্ধ্যা নামলেই শুরু হয় পিঠার মায়াবী এক জগৎ। এই গল্প একজন মানুষের, যার নাম মোহাম্মদ জামাল হোসেন। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন। আমি মনে করেন যে 2008 সাল থেকে ব্যবসা শুরু করছি। এখানে মনে করেন আমি করি প্রায় 12 বছর, আর বাকি সময় করছি কারণ বাজার প্রথম আলো অফিসের সামনে করতাম। এখানে আছে ডিম পিঠা আর চিতই পিঠা। ভাপাটা আর কি তুলি নাই, 2-1 দিন পরে তুলবো আর কি। চিতই পিঠার সাথে ৮ পদের ভর্তা আছে। চিংড়ি শুটকি, চাপা শুটকি, ধনিয়া, কাঁচামরিচ, রসুন, ডাল, বাদাম। চিতই পিঠা পার পিস 10 টাকা, ডিম পিঠা 30 টাকা পিস। জি, 12 মাস এখানে সেল করি। পাবলিক খায় যদি ভালো খায় তাইলে ভালো। আমি যে বলবো যে আমার জিনিস ভালো, তা কিন্তু হবে না, কারণ আপনি যদি খায় ভালো বলেন তাইলে ভালো। 2008 সালে ব্যবসার পথে পা রেখেছিলেন জামাল হোসেন। কাউরান বাজারের প্রথম আলো অফিসের সামনে গ্যান্ডারির রস আর মৌসুমি ফল বিক্রির কাজ দিয়ে শুরু। কিন্তু সেখান থেকে শাহালি মার্কেটের পেছনে ছোট্ট গলিতে পিঠার দোকান চালানো সহজ ছিল না। নতুন জায়গা, নতুন মানুষ, সবকিছুই যেন এক নতুন যুদ্ধ। এর আগে আমি গ্যান্ডারি মেশিন চালাইতাম, সিজনালি ব্যবসা করতাম আর কি। গরমে গ্যান্ডারি মেশিন চালাইতাম আর শীতে পিঠা বেচতাম। ভিড় আপনার মনে হয় আমরা শুরুতে একদম শেষ পর্যন্ত ভিড় থাকে, 4টাতে আপনার রাত 11টা পর্যন্ত। আমাদের নর্মালটা ভালো সেল হয়, আর ডিম পিঠাটাও মাশাআল্লাহ খুব ভালো পছন্দ করে পাবলিক। আর ডেলি আপনার 20 থেকে 25 কেজি চাল লাগে। এখানে আমরা দোকানে আছি 2 জন, বাসায় আছে 2 জন, 4 জন। যে সময় আমি শুরু করছি ভাই, ওই সময় আমার বেচা কিনা খুবই খারাপ ছিল। আপনার মনে করেন 2 কেজি 3 কেজি চলতো, ঠিক আছে। আস্তে আস্তে ধৈর্য ধরে রয়েছে, মাশাআল্লাহ দিলে আপনাদের দোয়া বেচা কিনা ভালো সার্ভিস দেওয়ার কারণে কাস্টমার বাড়ছে আর কি। আমার কত 1-1.5 মাসের মতো আর কি ড্যাম গেছে। তারপর আস্তে আস্তে পাবলিক ভালো লাগছে মুখে, তাই আসছে। আপনি অনেক দূর দূরান্ত থেকে পার্সেল নেওয়া যায়, খাওয়া যায়। জামালের দোকানের বিশেষ আকর্ষণ তার হাতে বানানোর বিভিন্ন ধরনের পিঠা আর মুখরোচক ভর্তা। ক্রেতারা শুধু পিঠার স্বাদ নিতে আসেন না, এখানে আসেন এক ঘরোয়া পরিবেশ পেতে। এটা আমার বাসার কাছেই, আমার বাসার সামনে। তো হঠাৎ একদিন এখানে আসা, সার্ভিস ভালো লাগা থেকে এখানে প্রত্যেক দিনই আমার আসা হয়। আমি এই চিতই পিঠাটাও বেশি খাই সবচেয়ে। আর এমনি আপনার লাগবে ডিম পিঠা আছে না, ওটা মাঝে মধ্যে খাই আর কি। আর এই যে চিতই পিঠাটা আমার মনে করেন যে এই যে খাইতে বসছি, টানা 5টা খাই চলে যাবো। আসলে বেসিক্যালি ভর্তা তাদের সবগুলাই ভালো, আর এটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর আর কি। নিট অ্যান্ড ক্লিনটা এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাইছে, আর এদের সার্ভিসটা খুবই স্মুথ, সুপার সার্ভিস। এখানে ওদের যে বাদাম ভর্তাটা আছে, শুটকি ভর্তাটা আছে, আর সরিষা ভর্তাটা আছে, এই 3টাই আমি বেসিক্যালি বেশি নিয়ে থাকি আর কি। আমি 1-2 দিন পর পরই সময় পাইলেই খাইতে আসি। এখানকার মানে 12-13 রকম ভর্তা আছে, বেশিরভাগই 3 রকম 4 রকম ভর্তা খাই। ধনিয়া পাতা, সরিষাটা সবচেয়ে ভালো। সমস্যা নাই, সত্যি করে দিব। আমার বাসলে হেমায়তপুর, এখানে আমরা চাকরি করি, ওখান থেকে আর কি এখানে খাইতে আসি। ডিম পিঠাও বিক্রি করে আর কি। পরিবেশগুলো খুব ভালো, তার জন্য আমরা খাইতে আসি। সব জায়গায় পিঠা তো আবার একরকম না, পরিবেশ ভালো মতো আমরা পিঠাও ভালো। অ্যাড্রেস হয়েছে মিরপুর 10 নম্বর শাহালির পিসের গলি, সেনপাড়া ক্লাবের সামনে, যুব কল্যাণ সমিতি ক্লাবের অপর সাইডে। জামাল হোসেনের গল্প শুধু পিঠার নয়, এটি একজন মানুষের অদম্য ইচ্ছাশক্তির গল্প। প্রতিদিন নতুন কিছু করার, প্রতিদিন আরো ভালো কিছু উপহার দেওয়ার গল্প। এভাবেই চলবে তার সংগ্রামের পথ।